আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজ একটি মাছ ভাজার রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি রান্না করব বাটা মাছ ভাজা। রেসিপিটা খুব সাধারণ হলেও এই বাটা মাছ ভাজা খেতে কিন্তু অসাধারণ। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজাদার। আর এই মাছ ভাজা দিয়েই প্লেটের সব ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। বাটা মাছ ভাজার জন্য আমি এখানে মাঝারি সাইজের ৬ পিস বাটা মাছ নিয়েছি। আর মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো ভাজার জন্য মাছের গায়ে এভাবে একটু কেটে কেটে দিয়েছি, এতে করে মাছের মধ্যে হলুদ লবণটা খুব ভালোভাবে মিশতে পারে। এবার এই মাছের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদ। এখন এই হলুদ লবণটা মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। হলুদ লবণটা মাছের গায়ে খুব ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে, যেন প্রতিটা মাছের গায়ে হলুদ লবণটা ভালোভাবে মিশে যেতে পারে। মাছটা ভাজার সময় এখানে শুকনা মরিচের গুঁড়াও দেয়া যাবে, তবে আমি শুকনা মরিচের গুঁড়াটা দিব না, শুধু হলুদ লবণ দিয়েই মাছটা মেখে নেব। মাছটাকে মেখে আমি ১০ মিনিট মতো রেখে দেব, এতে করে হলুদ লবণটা মাছের সাথে ভালোভাবে মিশে যাবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এখন মাছগুলোকে ভেজে নেব। আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখন তেলের উপর মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো ভাজার সময় আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। চুলার আঁচটা যদি হাই থাকে তাহলে মাছের উপরিভাগটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরের দিকটা সেদ্ধ হবে না, তাই চুলার আঁচটাকে অল্প রেখে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর মাছগুলোকে আমি মচমচে করে ভেজে নেব। মাছগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর মতো মাছগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। খুবই সিম্পল এবং কমন একটা মাছ ভাজার রেসিপি, তবে এই মাছ ভাজাটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছগুলোর এপিট ওপিট উল্টে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। এখন ওই প্যানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে ৮-৯ টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজ মরিচটাকে একটু লাল করে ভেজে নেব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণের গুঁড়াটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ মরিচটা ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে আমি পেঁয়াজ মরিচটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ মরিচের সাথে এভাবে টমেটো দিলে মাছ ভাজার সাথে খেতে খুবই ভালো লাগবে। কেউ যদি না দিতে চান বাদও দিতে পারেন। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। টমেটো এবং পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে উল্টে পাল্টে পেঁয়াজ মরিচের সাথে নেড়ে একটু মিশিয়ে দিতে হবে। আমার বাটা মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এই বাটা মাছ ভাজাটা খেতে অসম্ভব মজাদার। এরকম মাছ ভাজা হলে প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আশা করি আমার আজকের মাছ ভাজার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।